রাজশাহীতে ইটভাটার বিষাক্ত গ্যাসে যখন ফসল পুড়ছে উপজেলা প্রশাসন তখন চাঁদা আদায়ে ব্যস্ত, এমন অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে ভাটার বিষাক্ত গ্যাসে নষ্ট হয়ে ঝরে পড়ছে আম, পুড়ে যাচ্ছে কলাগাছ সহ বিভিন্ন সবজি। ভুক্তভোগীরা বলছেন একের পর এক অভিযোগ দেওয়া হলেও নেওয়া হয় না কোনো ব্যবস্থা। মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মুর্তুজার তথ্যে ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় এবারও নষ্ট হয়ে ঝরে যাচ্ছে বাগানের আম, পুড়ে যাচ্ছে কলা গাছ সহ বিভিন্ন সবজি। উল্টো জেলা প্রশাসনের তহবিল বৃদ্ধির জন্য ইট ভাটা থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে খোদ উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। আগে সহকারীরা ছিল, সহকারীর মাধ্যমে চলতো। এখন যেহেতু আমি হয়েছে তা আমাকে বলেছে, আমাকে বলেছে, আমি তুলেছি। এই হলো বিষয়। দেশ মতে তবে চাঁদা আদায় করলেও এই প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এটা ঘটনা আমি যতটুকু শুনেছিলাম ঘটেছিল সৌরভ স্যারের সময়। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি 26/1/2025 এখানে যোগদান করেছি, আমি এমন তোর কিছু জানি না। ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী কৃষকদের দাবি একের পর এক অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখানে যে আম আর এটা কলার গাছের ডাগর ডুগর সব পুড়ে গেছে। আম হয়েছে যখন ভাটার কারণে আম পাকিচ্ছে না। কোটিপতি এবং রাজনীতিবিদ এদের কাছে কোনো লোক সহজে ভিড়তে পারে না, স্থায়ীভাবে বিচার চাই। এদিকে অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। আমাদের কার্যক্রম চলমান আছে। পরবর্তীতে আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা আমরা নেব। বিভিন্ন ফল ও ফসল রক্ষায় ফসলি জমির আশপাশের ইট ভাটা বন্ধের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। ইট ভাটার যে চিমনিগুলো, এগুলো নিরাপদ হাইটে থাকতে হবে এবং এই বাতাস পরিশোধনের ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। আর বিশেষ করে খামার বা ফসলের চারপাশে যদি ব্যারিয়ার প্লান্টেশন করা যায় তাহলে এগুলো থেকে সামান্য কিছু উপকার পাওয়া যায়। বাগান ও ফসলের পাশাপাশি পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।